এই যে চাকুরির পরীক্ষা তাতে 10 নম্বর দেবে এবং কাদের দেবে? যাদের অভিজ্ঞতা আছে, মানে তার মধ্যে চাকরি চোররাও তো আছে, তারাও তো নাকি অ্যাপ্লাই করবে এবং মুখ্যমন্ত্রী তো তাদের পাশে। আজকে কোর্টে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন তারা স্পষ্ট করে দিয়েছে যে তারা হকের চাকরি ফেরতের দাবিতে নেই, তারা চাকরি চোরদের পাশে আছে এবং সেই কারণে নানান রকম কলা কৌশল ইত্যাদি ইত্যাদি করছে। কোর্ট স্পষ্ট করেছে যে না, এটা অ্যালাউড না। 10 নম্বর এক্সপেরিয়েন্সের জন্য সেটাকেও কার্যত রাজ্য সরকার এদিক ওদিক করে দেওয়ার চেষ্টা করছে। কোর্ট বলেছে যে এই এক্সপেরিয়েন্সের কি মানে আছে আমি জানি না, এক্সপেরিয়েন্সের তো একটা মানে আছেই। যাদের হকের চাকরিটা রাজ্য সরকার অপরাধে চলে গেল, তারা বাড়তি কিছুটা এক্সপেরিয়েন্স আশা করতেই পারে, করাটা সঙ্গত। কত বড় বাতম্বর হয়েছে, হাসপাতালে গিয়ে ডাক্তারদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, অসভ্যতা করেছে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে গিয়ে তার আত্মীয়দের আগে দেখতে হবে এবং না দেখলে সে দাপট দেখাচ্ছে, দাদাগিরি করছে। অ্যারেস্ট করুক সরকার, এই অপরাধের জন্য অ্যারেস্ট করুক আর পদ থেকে খারিজ করুক। এই রকমের অপরাধীরাই তৃণমূলের নেতা, তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের এমএলএ। কলেজে কলেজে দাদাগিরি দেখছেন না, দাপট দেখছেন না, ছাত্রছাত্রীদের সঙ্গে অসভ্যতা করছে। সরকার এবং শাসক তাকে প্রশ্রয় দিচ্ছে বছরের পর বছর। কাঞ্চন মল্লিক মার্কা এইসব এমএলএ তারা মনে করেছে ছাত্র নেতাদের যদি দাপট অ্যালাউড হয় তাহলে আমার দাপট অ্যালাউড হবে না কেন? খুশি মতন গোটা তৃণমূল দলটা অপরাধীদের একটা দল হয়ে যাচ্ছে। দাপট, দুর্ব্যবহার, লাভপট্টগিরি, অসভ্যতা, বেআইনি সম্পদ। অ্যাকশন নিক, আগে গ্রেপ্তার করুক, তারপর সরকার কথা বলবে। ব্রিজ ভেঙে মানুষ মারা গেছে এবং এরকম একটা না, এর আগেও একাধিক ঘটনা ঘটেছে এবং তার বিরুদ্ধে তো সরব হতেই হবে। সবাই সরব হবে। বিজেপি সরব হতে পারবে না আলাদা কথা, টিকি বাধা। কিন্তু লুঠের রাজত্বে কি সর্বনাশ হতে পারে গুজরাট স্পষ্ট। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, ব্রিজ ভেঙে মরছে একাধিকবার, আজকেও। এর বিরুদ্ধে সরব প্রতিবাদ জরুরি এবং স্বাভাবিক। যদিও তৃণমূলের বলার হিম্মত আছে কিনা আমি জানি না। প্রস্তাব ব্রিজ মনে পড়ছে, মাঝেরহাট মনে পড়ছে, রেলের লাইন বদল করতে গিয়ে মানুষের কি দুর্ভোগ তৃণমূল মনে পড়ছে। ফলে তৃণমূলকে ফলো করে বিজেপি না বিজেপিকে ফলো করে তৃণমূল, কিন্তু বিজেপি আর তৃণমূলের রাজত্বে মানুষের জীবন জীবনে 12টা বেজে গেল। সেতু, ব্রিজ সহ্য করতে পারছে না, এত অপরাধ ভেঙে গেল।